আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব। আজকের পর আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। কিভাবে সহজে ইংলিশটা বলতে পারি, ইংলিশটা তৈরি করতে পারি, তার জন্য আজকে আমি তোমাদের সাথে মাত্র একটি সেন্টেন্স শেয়ার করব। এই একটি সেন্টেন্সকে ফলো করে অনুসরণ করে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি, শত শত বাংলা কথা ইংলিশে বলতে পারি, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ক্লাসটি সবার কাজে লাগবে। ওকে, আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আমি কোনো একটি কাজকে করতে চেয়েছিলাম, যে কোনো একটি কাজকে অতীতে করতে চেয়েছিলাম, সেই ক্ষেত্রে বলবো আই ওয়ান্টেড টু। আই ওয়ান্টেড টু এরপরে এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বে শুধু মূল রূপটা বলবা, প্রেজেন্ট রূপটা, তাহলে হবে আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম। ওকে, এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। যারা করতে চেয়েছিল, যে করতে চেয়েছিল, তাকে শুরুতে বলবো আই ওয়ান্টেড টু, ইউ ওয়ান্টেড টু, দে ওয়ান্টেড টু, তারা চেয়েছিল। ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছিলে। কামাল ওয়ান্টেড, কামাল চেয়েছিল। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। তারপর যে এই কাজটা করতে চেয়েছিলাম তার শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু ইংলিশটা হয়ে যাবে। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। ইউ ওয়ান্টেড টু ডু, তুমি করতে চেয়েছিলে। কামাল ওয়ান্টেড টু ডু, কামাল করতে চেয়েছিল। উই ওয়ান্টেড টু ডু, আমরা করতে চেয়েছিলাম। দে ওয়ান্টেড টু ডু, তারা করতে চেয়েছিল। ওকে, আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম। ওকে, আর যদি বলি আমি করতে চাই, আমি খেতে চাই, আমি পড়তে চাই বর্তমানে, সেই ক্ষেত্রে শুধু ইডি বাদ দিয়ে বলবো, তাহলে হবে। ওকে, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম। এটা হলো কি ভার্বের ফার্স্ট রূপ, এটা হলো ভার্বের প্রেজেন্ট রূপ। ওকে, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে সেটা শুধু এখানে বলবো, তাহলে হবে। ওকে, এখন যদি প্রশ্ন করি যে আমি কি করতে চাই, আমি কি যেতে চাই, আমি কি খেতে চাই, সেই ক্ষেত্রে শুরুতে বলবো ডু, তাহলে হবে ডু আই ওয়ান্ট টু ডু, ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। এভাবে প্রশ্ন করব। ওকে, আর যদি প্রশ্ন করি যে আমি কি করতে চেয়েছিলাম, আমি কি খেতে চেয়েছিলাম, আমি কি পড়তে চেয়েছিলাম, আমি কি যেতে চেয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড, তাহলে হবে ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। ডিড আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চেয়েছিলাম। ওকে, ইজিলি কিন্তু বলতে পারবো। ওকে, আর যদি না করি যে আমি করতে চাই না, আমি খেতে চাই না, আমি খেলতে চাই না, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো ডু নট, তাহলে হবে। ওকে, আই ডু নট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। ওকে, আর যদি বলি আমি খেলতে চেয়েছিলাম না, আমি করতে চেয়েছিলাম না, আমি পড়তে চেয়েছিলাম না অতীতে, সেই ক্ষেত্রে এখানে ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড নট, তাহলে হবে। ওকে, ডিড নট, আই ডিড নট ওয়ান্ট টু ডু, আমি করতে চেয়েছিলাম না। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আই ডিড নট ওয়ান্ট টু ডু, আমি করতে চেয়েছিলাম না। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ডু নট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। চেয়েছিলাম ওয়ান্টেড, চাই ওয়ান্ট, চাই না ডু নট ওয়ান্ট, চেয়েছিলাম না ডিড নট ওয়ান্ট। তারপর শুধু টু এর পরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই হবে। ওকে, এখন যদি প্রশ্ন করি যে হোয়াট দিয়ে, ওকে, তখন এই হোয়াট এখানে শুরুতে বলবো, তাহলে হবে হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই। ওকে, আর যদি এখানে বলি ডিড, হোয়াট ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম।
হোয়াট ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চেয়েছিলাম। এখানে তুমি হোয়াটের পরিবর্তে যে কোনো একটি ডব্লিউএস ওয়ার্ড ইউজ করতে পারো। এখানে বলতে পারো কি ওয়েন ডু আই ওয়ান্ট টু ডু, আমি কখন করতে চাই। ওয়েন ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কখন করতে চেয়েছিলাম। যদি বলি হাউ ডু আই ওয়ান্ট টু ডু, আমি কীভাবে করতে চাই। হাউ ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কীভাবে করতে চেয়েছিলাম। যদি বলি ওয়ার, কোথায়। ওয়ার ডু আই ওয়ান্ট টু ডু, আমি কোথায় করতে চাই। ওয়ার ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কোথায় করতে চেয়েছিলাম। যদি বলি ওয়াই, কেন, সেক্ষেত্রে বলবো ওয়াই ডু আই ওয়ান্ট টু ডু, আমি কেন করতে চাই। ওয়াই ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কেন করতে চেয়েছিলাম। যদি বলি হাউ লং, কতক্ষণ। কতক্ষণ। হাউ লং ডু আই ওয়ান্ট টু ডু, আমি কতক্ষণ করতে চাই। হাউ লং কতক্ষণ। ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কতক্ষণ করতে চেয়েছিলাম। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই। ওকে, বেস্ট অফ লাক।